কানেকশন হয়ে আছে। কি ভাবছে যে সে মনে মনে ভাবছে বলে, যার যে গুরু, যিনি হৃদয় দিয়ে গুরু মেনেছে, যাকেই মানুষ, দীক্ষা না হোক, খুব গভীর বিষয়, দীক্ষা হয়নি কিন্তু গুরু মেনে নিয়েছে। এবার আপনি ভাবছেন আমাকে তো গুরু দেখেনি, কিন্তু আমি গুরু মেনেছি, আমাকে তো গুরু দেখেনি, তাহলে আর আমার কি হলো? কিন্তু গুরু কোনো মানুষ নয়, গুরু হচ্ছে তত্ত্ব, ভগবত স্বরূপ। গুরু কিন্তু সবকিছু বুঝে যাচ্ছে আপনার, আপনি কতটা ভক্তি করছেন, কতটা পতনের দিকে যাচ্ছেন। এবার পতনের দিকে যাচ্ছেন আপনি বুঝবেন কি করে? যখনই সৎসঙ্গ খুঁজবেন, আপনি যে ভুলটা করেছেন সেটা আপনাকে আগে শুনিয়ে দেওয়া হবে। কি বলেছি? এগুলো অদ্ভুত জিনিস, এগুলো বোঝার বিষয়। গুরু কোনো মানুষ নয়। আপনি যখন কাউকে গুরু মেনে নিয়েছেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবা মাহেশ্বরা, বলা হয়েছে কি এমনি নাকি? গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। তাহলে আপনি যাকে গুরু মানছেন, তিনি কিন্তু, তার ভিতরে কিন্তু সাক্ষাৎ ভগবান বিরাজমান। তিনি কিন্তু ভগবত তত্ত্ব, ভগবানের স্বরূপ, ভগবানের অংশ, সবকিছু কিন্তু ভগবান কিন্তু জানেন। এবার আপনার মনে কি প্রশ্ন জাগ্রত হচ্ছে? গুরু কিন্তু 1000 মাইল দূরে বসে থাকলেও জেনে যাবে। আর সেটা আপনাকে সৎসঙ্গের মাধ্যমে, আপনি হয়তো কোনো খারাপ কাজ করছেন, ভাবছেন গুরু তো দেখছে না, অত দূরে আছে, গুরু মেনে নিয়েছেন, গুরু তো জানতে পারছে না, কিন্তু সৎসঙ্গের মাধ্যমে আপনার ভুলকে ধরিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে গুরু শিষ্যের কানেকশন। আর এই কানেকশনই আপনাকে শ্রীজির সঙ্গে গুরু কানেকশন যোগ করে দেবে। বুঝতে পেরেছেন তো? এই জন্য বলছেন যে অদ্ভুত, না হলে আপনি এই মায়া জাল থেকে, দুঃখ জাল থেকে একমাত্র কেবল গুরু চরণাশ্রয় আছে। যা আরেকটি যেটা আমি খুব জোর দিয়ে বলি, আহারকে খুব প্রচন্ড পরিমাণে একদম কম করে দিন যদি ভজন করতে চান। কি বললাম? ভোজনকে কম করুন, ভজন বাড়ান। ভজন বাড়বে কখন? ভোজন কম করলে। আহার কম করুন, এতে আপনার সব দিকে ভালো হবে। সন্ধ্যে 6টার পর যদি কিছু পান, মানে অন্ন, যেটা আপনারা ভাত বলেন, অন্ন, রুটি, এগুলো কোনো কিছু নয়। কি পাবেন বলছেন? শুধু অনেক রকম তো, যেমন আপনি একটা গুরুজি যেগুলো আমাদের বলে থাকেন যে রাত্রেবেলা, যেটা সন্ধ্যাবেলা, যেটা আমরা একদম, যেটাকে রাত্রের ভোজন বলা হয়, প্রসাদ আমরা পাই, সেটা আপনি বিভিন্ন রকম স্যালাড খেতে পারেন সবজি দিয়ে, বা কোনো অনেক রকম তো এখন জানেন তো, অনেক রকম ভাবে বেরিয়েছে, যেগুলো আপনি শ্রীজিকে অর্পিত করে আপনি নিজে পেতে পারেন। কিন্তু অন্ন, রুটি, এইগুলো একদম একদম সন্ধ্যাবেলা আহার করে নিন। মানে সব আপনার যা ভজন কীর্তন যা কিছু আছে সব সেরে, এবার আপনি প্রসাদ পেয়ে নিলেন, এবার 2 ঘন্টা 3 ঘন্টা পর আপনি শুতে যাবেন। কি বললাম? আর সকালবেলা সেই গ্যাপ রাখবেন, যেটাই আপনি ডিনার করলেন, রাত্রের খাবারটা সারলেন, সন্ধ্যা আবার যখন পরের দিন ওই সকালবেলায় কিন্তু ওই যে টাইমে আপনি এখন আপনি খেলেন, পরের দিনও কিন্তু ওই টাইমেই আবার আপনি পাবেন, তার আগে নয়। আমি 4টায় উঠে পড়েছি বলে আমাকে 5টা বাজবে না, আমার চা বিস্কুট ইত্যাদি চাই না, এরও নিয়ম আছে। অন্ন কম করে দিন। রুটি যদি 5টা খেতেন, সেখানে 1.5 পিস খান। প্রসাদী রুটি যদি আপনি 5 পিস পেতেন, সেখানে কমিয়ে দিয়ে 1.5 পিস পান। পেট যত, আপনি বলছেন না, পেটকে যত আপনি অতিরিক্ত ভরিয়ে রাখবেন, আপনি ভজন করতে পারবেন না। এবারে বলুন, গুরু আপনাকে এই কথা বললে আপনার শুট করবে কি? আপনি বলবেন এই জীবন বেঁচে খাওয়ার জন্য খাও, খেয়ে এবারে তুমি খেয়ে ভালো বড়, হ্যাঁ বলে বেশি করে খাবো, আর বেশি করে অতিরিক্ত পাবেন, আপনার দুর্গতি হবে। দুর্গতি মানে কি দুর্গতি? পেট বেড়ে যাবে, হ্যাঁ, এরপরে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, সব ব্লক হয়ে যাবে। আর ভজনের কথা বাদ দিন,
40 গ্রাম অন্ন কতটা হয়? 40 গ্রাম অন্ন, 40 গ্রামেরও অন্ন কম আমরা পাই। 40 গ্রাম অন্ন বুঝতে পারছেন কতটুকু? অতটুকু অন্নও আমরা পাই না, তার থেকেও কম করে পাই। আমাদের শরীর শুট করে গেছে। আমরাও তো প্রথমে তো এগুলো জানতাম না, না আমরা যেমন ভরপেট সেই রকমই সব পেতাম, এ করতাম, কিন্তু যখনই আমরা গুরু আশ্রিত হয়েছি, সবকিছু জানতে পারছি, এখন তো বুঝতে পারছি তো যে সন্ধ্যাবেলা 7টার পর যদি কিছু না পাই তো কিছু পাবোই না। একদম পরের দিন খুব জোর যদি খিদে পায় তখন হয়তো এই টুকটাক যদি ধরুন একটু ফল নিয়ে নিলাম, না হলে আমরা দুধও পাই না রাত্রিবেলা। বুঝতে পারছেন তো? এই যে নিজের আহারটাকেও চেঞ্জ করতে হবে। যেখানে যা পাচ্ছি উল্টো পাল্টা, মানে যা পাচ্ছি, একটা নিজের যে একটা সুন্দরভাবে একটা আপনি শ্রীজিকে যেটা অর্পিত করবেন সেটাই অল্প করে অর্পিত করলেন, সেটাই নিজে পেয়ে নেবেন, ব্যাস। রুটি বানালে 1.5 পিস কি 2 পিস, সেটাই নিজে পেয়ে নেবেন। 1 পিস 1.5 পিস রুটির সঙ্গে আপনার সবজিও থাকছে, সেটাকে আপনি মেলান কতটা পরিমাণ হচ্ছে। এবার সেখানে মানে এটাকেও তো একটা মেশিন। আমি যদি ভজনের দিক থেকে দেখি, আপনার যদি মেশিন ঠিকঠাক না চলে, আপনি ভজনই করতে পারবেন না। কোথাও গ্যাস হয়ে যাবে, না হলে আপনার ঘুম পাবে, নাহলে বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হবে, দেখবেন অলস লাগবে, এ অনেক রকম ব্যাপার আছে। বসতেই পারবেন না একটা আসনে আপনি বেশিক্ষণ, একটা আসনে আপনি বেশি সময় বসতেই পারবেন না। আহার যদি না কমান, আহার কমান, আপনি সুস্থ থাকবেন। এবার কমান মানে কিরকম? পুষ্টিকর আহার পাবেন, আর আপনার ভিতরে এক সাত্বিক ভাব জাগ্রত হয়ে যাবে। যখন আপনি একটু ডাল, রুটি, একটু সবজি বা একটু অন্ন ডাল এইরকম যদি আপনি দীর্ঘদিন পেতে থাকেন, এবার ধরুন কিছু কিছু এগুলো অনেক আছে যেগুলো আমরা যতটা আপনারা করতে পারেন, যত একটা লিমিট রাখুন, তার মধ্যে আপনি পান সব কাজ করুন, এবং এরপরে আপনি দেখবেন আপনার ভজনের যে চিন্তনটা কিরকম ধীরে ধীরে বাড়তে থাকবে। নাহলে কি বলুন তো, আপনার ভিতরে কি হবে, তামসিক গুণ বেড়ে যাবে, সাত্ত্বিক গুণ আপনার মধ্যে কিন্তু আসবে না। আর যখনই আপনার আহার, আপনার ব্যবহার, আপনার গুরুর বাণী, এই সমস্ত দিক থেকে ভজন করার জন্য তো কিছু প্রয়োজন আছে। শুধু বসে বসে মারা জপ করছে, কিন্তু দেখবেন ওতে আপনার কল্যাণ হবে, কিন্তু যে মার্গের সন্ধান আপনি করছেন সেখানে আপনি পৌঁছাতে পারবেন। একজন 1টা 2টো 3টের সময় রাত্রেবেলা যদি খায়, তাদের কি হবে আপনি ভাবতে পারছেন? তাই বলছেন যে এবারে বলুন, গুরু বলবে আপনাকে এইটা, আপনি বলবেন যে না, এইসব মানা যায় নাকি? তাহলে বলুন আপনার আশ্রয়টা কোথায় হলো? আশ্রয়টা কোথায় হলো? আশ্রয়? তাহলে গুরু চরণাশ্রয়, গুরু যেটা বলছে সেটাকে আগে মানতে হবে, তারপর দীক্ষা, তারপর নিবেদন, যা কিছু সবকিছু তারপর। আগে আপনি নিয়ম নিন, একটা সুন্দরভাবে একটা আপনার আহারের ডায়েট তৈরি করুন, যে আমি এই পাবো, এর বেশি আমি কোনো কিছু নয়। একটা ব্যক্তি 40 গ্রাম অন্ন, 15 গ্রাম ডাল, 1 বাটি সবজি, আর 50 গ্রাম যেটা আমাদের দেশি গাই দুধের ছানা যদি পায়, আর কোনো কিছুর প্রয়োজন নেই, দুপুরের হয়ে গেল, আর কত খাবে? ওটাই আপনার পেট ভরবে না? ভরবে না? ওইটাতেই অভ্যাস শুরু করুন। ভিজি এটা সেটা এক গাদা করে ফেললেন, খেয়ে টেয়ে নিয়ে এবারে ব্যাস ভজন তো গাছে উঠলো। আর এই জন্য বলছে যে গুরু আপনাকে এই উপদেশ দেবে যে পুষ্টিকর আহার পান, ফলের জুস পান, শ্রীজিকে ভোগ লাগিয়ে পান, অতিরিক্ত উৎকট খাওয়ার যেগুলো সেগুলো
ত্যাগ করার চেষ্টা করুন। হ্যাঁ, তাই 64 ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে গুরুর চরণাশ্রয়। আর এই গুরুর চরণাশ্রয় যতক্ষণ না আপনি গুরুর বাণীকে মানবেন, আপনার চরণাশ্রয় সঠিক হবে না, চরণাশ্রয় সঠিক হবে না। এই যে বলি না আমরা শ্রীজিকে ভোগ লাগিয়ে পান, ভোগ লাগিয়ে পান, কেন বলি? কেন বলি? আপনি একটুই পাচ্ছেন, কিন্তু সে যেটাই পাচ্ছে শ্রীজিকে ভোগ লাগিয়ে পাচ্ছেন, মানে কি আপনার ভজন বল বাড়বে। আহারের উপরেও অনেক কিছু ব্যাপার আছে। নাহলে আপনি ঘুমিয়ে পড়লেন 7টার সময় বা ঘুমলেন 12টার সময়, পরের দিন উঠলেন 10টার সময়, দিয়ে বলবেন এবার আমি মালা নিয়ে বসবো। সারা রাত ফোন দেখলেন, দিয়ে উঠলেন 9টা 10টার সময়, হ্যাঁ, দিয়ে ভাবলেন এবারে আমি মালা জপ করবো। এবারে ভজন যে মার্গের কথা বলা হচ্ছে, নবীন ভক্তরা সেটা শুরু করছে, তারা যে ধাপে আছে তারা সেই অনুযায়ী চলবে। কিন্তু আপনার মার্গ যদি, আপনি যখন অনেক উচ্চ মার্গে উঠে গেছেন যে এবার আমার ভগবত প্রাপ্তি করতে চাই, তার জন্য কিন্তু আপনাকে সেভাবে প্রিপারেশন কিন্তু নিতে হবে। আর সেই পুরো রাস্তা দেখাবেন আপনাকে গুরু। আর তাই গুরু চরণাশ্রয় যদি আপনার হৃদয় থেকে না হয় তাহলে কিন্তু খুব গন্ডগোল। হ্যাঁ, তাই সবসময় মনের ভিতরে এই ভাবনা রাখবেন যে এই দেহ আমার আর বেশি দিনের জন্য নয়, খুব কম দিন হাতে সময় আছে। যতটা না দিলে শরীরে নয় ততটা দেবেন। আর বাদ বাকি সময় আপনি সংসারের যা কাজ, সংসারে যা কিছু সবকিছু করলেন, সবকিছু করার পর এবারে আপনি যতটা সময় পাচ্ছেন ভজন করলেন, সৎসঙ্গ শুনলেন। এরপরে দেখবেন ধীরে 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 আপনার ভিতরে যে সাত্বিক ভজন বল সেটা বাড়বে। এই জন্য বলেন যে প্রসাদ পান, প্রসাদ পান, বারবার বলছি। আপনি বলুন, আপনারা ভাবেন যে 40 গ্রাম অন্ন আর 15 গ্রাম ডাল পেয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? হ্যাঁ, কোনোদিন পেয়ে দেখেছেন কি? কোনোদিন পেয়ে দেখেছেন? এক বাটি সবজি, আমাদের গুরুজি, বড় গুরুজি 2 পিস রুটি বানান, 1 পিস ভক্তদের জন্য, কারণ গুরুজি নিজের হাতে বানানো রুটি, সেটা যখন ভক্তরা পায় তো অমৃত। 1 পিস রুটি আর যে সবজি হয় ব্যাস। বা যদি কোনো রকম ডাল চালের একটা খিচুড়ি বানিয়ে অল্প, না এই না যে এক থালা নিয়ে একেবারে বসে গেলাম, তো আপনি ভজনে আপনি কোনোদিন এগোতে পারবেন না। আর শ্রীজিকে ভোগ না দিয়ে যেটা পাবেন, আর গুরু আপনাকে প্রথম তো শেখাবে যে নাম জপ করো, প্রথম নাম জপ, দ্বিতীয় সৎসঙ্গ শোনো, আর তারপর কি না শ্রীজিকে ভোগ লাগিয়ে পাও। তবেই তো আপনার মধ্যে এই যে ভগবত প্রাপ্তি মার্গের যে সাত্বিক ভাবনা, যে একটা দিব্য ভাগবতিক বল, সেটা জাগ্রত হবে। অতিরিক্ত ভোজন আপনার কিন্তু, আমি বলছি না যে কিচ্ছু খাবেন না, সেটা না। একটা গুরুজি তো বারবার বলছে যে ইন্দ্রিয়কে তুমি দমন করতে শেখো, ইন্দ্রিয়কে গুরু বানিও না, তুমি গুরু, ইন্দ্রিয় গুরু নয়। তুমি ইন্দ্রিয়কে চালাবে, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, ইন্দ্রিয় আমাদের চালাচ্ছে। বলুন হ্যাঁ কিনা? এই জন্য বলছেন যে ভক্তি মার্গ, এই ভগবত প্রাপ্তি মার্গ যদি করতে চান, এটা ভগবত প্রাপ্তি যিনারা করতে চান তিনাদের জন্য। যারা নবীন তারা এখন শুরু করছে, নাম জপ করবেন, ধীরে ধীরে তারা ধাপে 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 তারা উঠবেন, তারাও এই জায়গায় একদিন পৌঁছাবেন। তাই আমরা কাউকে কমেন্ট করবো না, কাউকে মানে বলবো না যে এই তুই এটা ওইটা অতটা তোর হয়নি, বা না, যে যতটা পারে সে ততটাই করছে, তাকে ততটাই করতে, কারণ তার পূর্বের কি সংস্কার আছে না আছে, সে ধীরে 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 সে কিন্তু একদিন ওই ধাপে যাবে। যখন তার সমস্ত ভগবত কৃপা, যত সে সারা অনন্ত জন্মে যা যা করে সে সব যখন একত্রিত হবে, তখন কিন্তু সেও ওই জায়গায় পৌঁছাবে। তাই আমরা অন্য কাউকে কোনোদিন বলবো না যে তুই নাম জপ করিস না, তুই এ করিস না, প্রসাদ খাস না, তুই এ করিস না, কাউকে বলার দরকার নেই। তুমি গুরুর কাছ থেকে যেটা পেয়েছো তুমি সেটা ধারণ করার চেষ্টা করো। তাই ভক্তির প্রথম যে অঙ্গ গুরু চরণাশ্রয়, আগে আশ্রয় মানে বুঝতে হবে যে শুধু গুরুর বাণী মানা,
তারপরে তো এর পরের গুলো আমরা মূল মূল যেগুলো সেগুলো আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো শ্রী রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री हरिवंश। राधे राधे। राधे राधे।